আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো যে পাওয়ার টিলারে লোহার চাক পরিবর্তন করে কিভাবে টায়ারের চাক লাগানো হয়। পাওয়ার টিলারে চাক পরিবর্তন করা অত্যন্ত সহজ। আপনারা জানলে নিজেরাই পাওয়ার টিলারে চাক পরিবর্তন করতে পারবেন। লোহার চাকের ভিতর যে 4টা নাট থাকে সেই 4টা নাট আমরা ভালোভাবে খুলে নেব, কারণ এটা প্রচুর পরিমাণে শক্তি দিয়ে এই নাট লাগানো হয়, কারণ টিলারের সম্পূর্ণ ভর এই চাকের উপর থাকে। এই কারণে আমরা এই নাট ভালোভাবে টাইট দিয়ে থাকি। চাক্কা খোলার পর আমাদের একটি প্রয়োজন হবে একটি মই, এবং সেই মই দিয়ে আমাদের এই টিলারটিকে উঁচু করতে হবে। টিলার উঁচু করা অত্যন্ত পরিমাণে সহজ। আপনারা যে ডেনা দেখতেছেন এই ডেনা ধরে শূন্য দিলেই গাড়িটি একমুখী কাত হয়ে যায়, এবং কাত হওয়ার পর চগড় লাগিয়ে দিলে চাকাটি উঁচু হয়ে যায়। পরবর্তীতে আমরা নাট খুলে ভালোভাবে সেটাকে বের করে নেব। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম চাকার কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা চাকাটি খুলে ফেলে এখন আমরা টায়ারের চাক লাগিয়ে দেব। টায়ারের চাক লাগানো অনেক সহজ, কারণ টায়ারের চাক পাতলা হয় এবং লোহার চাক ভারী হওয়ার কারণে লোহার চাক লাগাতে অনেক কষ্ট হয়। যে জায়গায় টায়ার লাগানো হয় সেই শ্যাপ আছে, ওই শ্যাপের সাথে 4টা নাট আছে, এবং সেই 4টা নাটের সাথে আমরা টায়ারের চাক ভালোভাবে সেট করে নেব এবং পর্যাপ্ত পরিমাণে টাইট দিয়ে নেব। কারণ পরবর্তীতে দিন আমি এটা ভালোভাবে টাইট না দেই এবং পরে যদি নাট খুলে যায় পরবর্তীতে একটি দুর্ঘটনার শিকার হতে পারি। এই কারণে আমরা যথেষ্ট পরিমাণে এই চাকা টাইট দিয়ে দেব। আমরা প্রথম চাকার কাজ কমপ্লিট করে আমরা দ্বিতীয় চাকায় যাব, এবং একই প্রসেসে সেই চাকাটাও আমরা চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ। এবং আমাদের প্রথম চাকার কাজ কমপ্লিট এবং আমরা দ্বিতীয় চাকাতে চলে আসলাম, এবং আগের প্রসেসে এই চাকাটা আমরা চেঞ্জ করে ফেলবো। এর আগের ভিডিওতে বলা হয়েছে এটা আমাদের ব্যবসার গাড়ি, কারণ যখন যার যেটা প্রয়োজন সেইটাই আমাদের করতে হয়। যদি কেউ বলে যে আমাদের এখন কাদা মাটিতে জমি চাষ করতে হবে, তখন আমরা টায়ারের চাক পরিবর্তন করে লোহার চাক লাগাই। এবং যদি কেউ বলে যে আমাদের শুকনা জমিতে জমি চাষ করতে হবে, পরবর্তীতে আমরা লোহার চাক পরিবর্তন করে টায়ারের চাক লাগাই। আলহামদুলিল্লাহ, আপনারা একই পদ্ধতির মাধ্যমে আপনাদের পাওয়ার টিলারের চাকও পরিবর্তন করতে পারবেন। আমার স্বপ্ন হলো আমি একজন ছোট উদ্যোক্তা হব, এবং আমি যে কাজ করব সেই কাজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এবং সেই কাজ থেকে কি রকম লাভ এবং লস হয় সেই সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আপনি যে কোনো সেক্টরে যান না কেন, মানুষ একবারে বড় হতে পারে না এবং আস্তে আস্তে তার প্রতিষ্ঠান বাড়ে। তেমনি এই কৃষিকাজ, আপনি একবারে কিছুই বুঝবেন না, আস্তে আস্তে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। তাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষিতে বারাকা দান করে, এবং আমাদের একটি ছোট খামার আছে, আল্লাহ তাআলা যেন সেই ছোট খামারেও বারাকা দান করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।